চালু করতেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যিকা ওয়া রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারিশানে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিগত দিনের ন্যায় আজকেও একটা লাইভ ক্লাস একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বদনজর জন্য রুকাইয়া, রোগ ব্যাধির জন্য ট্রিটমেন্ট শিখে আলোচনা করে নিজের পরিবারের এবং রোগীদের বিষয়ে ফ্রিতে পরামর্শ নিয়ে উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। তা আপনাদের মধ্যে কিছু মানুষ লাইভ ক্লাস একত্রিত হয় প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে পরামর্শ তদবির আমলাত রুকাইয়া দিয়েছি, যা আপনাদের মধ্যে মানুষ একত্রিত হয়ে এই প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে তদবির রুকায়া আমলাত নিয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের কিছু ক্লাস আছে যে ক্লাসগুলো হচ্ছে আপনারা নিজে করতে পারেন। নিজে রোগী যদি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য আমাদের হাজিরা পদ্ধতি ক্লাস আছে। এটা দেখে আপনার রোগ নির্ণয় করবেন। এরপর আপনি হাজিরাতে জিন জাদুর প্রভাব পেয়ে থাকলে আমাদের জিনের জন্য 2 নাম্বার, জাদুর জন্য 3 নাম্বার ক্লাস আছে। এই ক্লাস অনুযায়ী আপনি যদি ট্রিটমেন্ট করেন আশা করি ইনশাআল্লাহ সুস্থ হবেন। এরপরে বাড়ি বন্ধ করার জন্য 4 নাম্বার নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী আপনি বাড়ি বন্ধ করে দিবেন, আপনার বাড়িটা বন্ধ হবে ইনশাআল্লাহ। স্বামী-স্ত্রী মিল মোহাম্মদ বিচ্ছেদ বশীকরণের জন্য আমাদের 5 নাম্বার ক্লাস আছে। এই ক্লাস অনুযায়ী যদি কেউ স্বামী স্ত্রী মিল মোহাম্মদ বিচ্ছেদ বশীকরণের ক্লাস করতে চায় বা এই কাজ করতে চায়, ইনশাল্লাহ এই অনুযায়ী করে দিলে ইনশাল্লাহ বশীকরণ হবে, মিল মোহাম্মদ হবে। এরপরে আপনাদের রুগীদের কাজ করতে যায় যে সমস্যা হবে বা সমস্যা হয়েছে যা আপনারা বুঝতেছেন না কিভাবে রুগীর কাজ করবেন, বা আপনাদের রুগীর কাজ করতে যায় যে সমস্যা হয়েছে এই কিছু বুঝতেছেন না, এই জন্য আমাদের এই লাইভ ক্লাস আপনাদের জন্য সাজানো হয়েছে। আপনারা পরামর্শ ফ্রিতে পাবেন, প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে পরামর্শ পাবেন ইনশাল্লাহ। বিগত দিনে নাই আজকেও আপনাদের স্পেশাল আমল দেব, যা আপনারা অনেকে অনেকভাবে আমল করেন, আমল চান, আমি আমল দিতেছি স্পেশালভাবে। আর কিছু আমল আপনাদের দিতেছি যে আমলগুলোর মাধ্যমে ফ্রিতে আমি দিতেছি, কোনো হাদিয়া পে করতে হবে না, আপনাদের ফ্রিতে দিতেছি। আপনারা নিয়ে কাজ করেন, ভালো সুস্থ থাকেন, মানুষের সেবা করেন, এটাই হচ্ছে চাওয়া পাওয়া। জি, আমলটা হচ্ছে মাথা ব্যথার জন্য আপনাদের কাছে রুগী আসবে, মাথা ব্যথার জন্য আপনাদের কাছে রুগী এসে থাকবে, অথবা আপনাদের নিজের ওই পরিবারের সমস্যা হতে পারে, মাথা ব্যথার সমস্যা থাকতে পারে। এই মাথা ব্যথার সমস্যার জন্য আপনারা অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি করেন, আপনারা হচ্ছে অনেক হুজুরের কাছে যায়, ধর্ণা দিয়ে থাকেন, হুজুর আমার মাথা ব্যথার জন্য একটু ঝাড়া ফু দিয়ে দেন বা কাজ করে দেন। সেক্ষেত্রে আপনাদের সহজ একটা আমল দিতেছি, খুবই সহজ। এই আমলটা আপনারা করেন যদি, বা এভাবে যদি কাজটা আপনারা করেন, ইনশাল্লাহ আশা করি মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কি করবেন? লা ইউসাদ্দউনা আনহা ওয়ালা ইউনজিফুন, এই আয়াতটা আপনারা পড়বেন 7 বার পড়ে 7টা দম দিবেন মাথাতে। মাথাতে ব্যথা হয়েছে মাথাতে হাত রাখতে পারেন, অথবা মাথা ধরতে পারেন হাত দিয়ে, অথবা চাইলে আপনার মাথাতে হাত না দিও, মাথাতে স্পর্শ না করিও এই আয়াতটা পড়তে পারেন। লা ইউসাদ্দউনা আনহা ওয়ালা ইউনজিফুন, এই আয়াতটা পড়বেন, 7 বার পড়বেন, 7টা ফু দিবেন, 7টা ফু দিবা 7টা দম করবেন। অথবা আপনি যদি দেখেন যে 7 বার পড়া পড়ো মাথা ব্যথা যাচ্ছে না, মাথা ব্যথা ভালো হচ্ছে না, এভাবে পরপর 3 বার করবেন। মানে 7 বার যেটা করছেন করে দম দিলেন, এইভাবে আপনি 3 বার দম দিবেন। এভাবে আপনি 3 বার দম দিবেন এবং 3 বার এভাবে আপনি যদি এই কাজটা করেন বা এই আমলটা করেন, ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে মাথা ব্যথা ভালো হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? এটা করবেন। আর আরেকটা আপনাদের আমল দেব, হচ্ছে আপনাদের ফ্রিতে আমল দেওয়া হয়েছে বিয়ে হওয়ার জন্য আমল দেওয়া হয়েছে, যাতে দ্রুত বিয়ে হয়, প্রস্তাব যেন আসে এবং বিয়ে যেন হয়, এই জন্য আপনাদের আমল দেওয়া হয়েছে। সেই আমলের পাশাপাশি আপনারা এই আমল করতে পারেন, অথবা চাইলে এই আমলটা শুধু একাকি করতে পারেন, ওই আমলটাও করতে পারেন সাথে, চাইলে আপনারা করতে পারেন। তো কিভাবে করবেন আমি আপনাদের সেই প্রসেসটা জানিয়ে বলতেছি। সবুজ রেশমি কাপড় নিতে হবে, সবুজ সবুজ কালারের রেশমি কাপড় নিতে হবে। এই কাপড়টা সুন্দর করে পেঁচাবেন, সুন্দর করে পেঁচায় রাখবেন, কাপড়টাই শুধু পেঁচাবেন। কার সাথে পেঁচাবেন? এই কাপড়টা পেঁচাতে হবে কার সাথে? তো আপনি সূরা তোহা 16 নাম্বার পাড়াতে এই সূরা আছে, সূরা তোহা, এই সূরাটা লিখতে হবে, আপনাকে কাগজে লিখতে হবে। লিখে এই কাগজটা এই সবুজ রেশমি কাপড়ের সাথে পেঁচাতে হবে, সুন্দর করে লিখে রেশমি কাপড়ের সাথে পেঁচায়ে এই কাপড়টা আপনার কাছে রেখে দিবেন। যে রুগী যে রুগী আপনার কাছে এসেছে বিয়ে হওয়ার জন্য বা বিয়ের তদবিরের জন্য, তার কাছে এই কাপড়টা এভাবে পেঁচে তার কাছে রেখে দিবে, সুন্দর করে তার কাছে রেখে দিবে। এটার সাথে থাকলে তার বিবাহের প্রস্তাব যেখান থেকে আসবে ইনশাল্লাহ সেখানে বিয়ে দ্রুত প্রস্তাবটা
অ্যাকসেপ্ট হবে এবং সেখানে দ্রুত বিয়ে হওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, যদি সে বিয়ের প্রস্তাব কোথাও পাঠায় সেখানেও তার মঞ্জুর হবে, সেখানে তার বিয়ের প্রস্তাবটা তারা অ্যাকসেপ্ট করবে। এটা একটা ফল। এর সাথে আর কোনো ফল আছে? হ্যাঁ, এখানে সকলের সাথে সকলের কাছে সম্মানিত হতে পারবে। এটা যার কাছে রাখবে সে সকলের কাছে সম্মানিত হবে এবং এবং যদি তাকে কোনো কিছু যদি হুকুম করে কাউকে, সে যদি কোনো হুকুম করে, সে হুকুম সকলে তার কথাটা শুনবে, তার হুকুমটা তামিল করবে। এই জন্য এটা একটা বড় ফায়দা। আরও কি আছে, তো যদি এই ব্যক্তির সাথে কারো ঝগড়া হয় বা কোনো গন্ডগোল হয়, ফ্যাসাদ হয়, সেই এই ব্যক্তি যদি রাখে, যে ব্যক্তির সাথে ঝগড়া গন্ডগোল ফ্যাসাদ হয়েছে, তাদের একজনের ভিতর যদি কেউ এই অবস্থা মানে এই আমলটা করে যদি তার কাছে রাখে, তাদের দুজনের ঝগড়া মিটে যাবে ইনশাল্লাহ। এবং তাদের মধ্যে আপোষ হবে, তাদের মধ্যে মহব্বত হবে, তাদের মধ্যে ভালোবাসা হবে, আপোষে তারা মিল মহব্বতে তারা বন্ধুর সাথে পরিচিত হবে, মানে বন্ধু হয়ে যাবে। দুজনে যে দুশ্মনী ছিল, দুশ্মনীটা ভুলে যাবে, তারা মন মহব্বতে এসে তারা দুজনে ভালো একজন বন্ধু হবে, যাতে করে তাদের ভিতরে কোনো গন্ডগোল ফ্যাসাদ না হয়, এটা তারা সহজে আপোষ হবে ইনশাল্লাহ। আর অন্যান্য অনেক কাজ আছে, আপনারা চাইলে এটাতে বশীভূত করতে পারেন। এইটা দিয়ে আপনি বশীভূত করতে পারেন, বশীকরণ করতে পারেন। আপনাকে চাইলে যে কাউকে আপনি এটা দ্বারা বশীকরণও করতে পারেন। তবে এখানে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলা আপনাকে মেনটেন করতে হবে। যদি আপনি বশীকরণ করতে চান সেক্ষেত্রে এটা আলাদা নিয়ম আছে। এটা আপনি লিখে ধুয়ে পান করাতে হবে। এটা লিখতে হবে, লিখে ধুয়ে পানিটা যে কাগজটা আপনি লিখছেন ওই কাগজটা সুন্দর করে পানিটা চুবাই মানে পানিটা পান করাতে হবে, যাকে বশীকরণ করতে চাচ্ছেন তাকে খাবেন জায়েজ তরিকায়, জায়েজ পদ্ধতিতে। আপনি যদি অন্যায়ভাবে করেন বা অন্যায় পদ্ধতিতে করেন, যে আপনি অন্যায়ভাবে করতেছেন, অন্যায়ভাবে আপনি এই কাজটা করতেছেন কোনো খারাপ উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে, সেক্ষেত্রে আপনি এখানে ফল পাবেন না। অন্যায় উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে যদি কেউ এই কাজ করে, সে এখানে কোনো ফল পাবে না, বরং তার ক্ষতি হবে, তার বিপদের ভিতরে সে পড়বে এবং সে কঠিন গুণাগারে লিপ্ত হবে। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে তাকে, হাসরের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে সে অন্যায় কাজে এটা করার জন্য। আমি এখানে এজাজত দেব না। এজাজত দেবো এই জন্য যে ভালো কাজের জন্য। আপনি এখানে দুজন ব্যক্তি ঝগড়া গন্ডগোল ফ্যাসাদ হয়ে গেছে, তারা কথা বলে না, ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য, ভালো একটা অবস্থা নিয়ে আসার জন্য, সমাজকে ঠিক রাখার জন্য তাদের সাথে কথা বলাটা জরুরি, তাদের সাথে মিল মহব্বত হওয়াটা জরুরি। এদের সাথে আপনি মিল মহব্বতের কাজটা করে দিতে পারেন, বশীকরণ দিতে পারেন। অথবা স্বামী স্ত্রী সংসারে তারা অমিল, সবসময় গন্ডগোল ঝগড়া ফ্যাসাদ হতেই থাকে, এদের সাথে মিল মহব্বতের একটা কাজ করে দিয়ে আপনি এটার দ্বারা তাদেরকে বশীকরণ নিয়ে আসতে পারেন, যাতে ভালোভাবে তারা থাকতে পারে, কোনো গন্ডগোল ফ্যাসাদ না হয়, সমাজটা যেন ঠিক থাকে, স্বামী স্ত্রী মহব্বত যেন ভালো থাকে, এটা একটা করতে পারেন। এরপরে আপনি যদি চাইলে এটা বালিকা যে ছোট বাচ্চাদের যে বিয়ে হয় না, যে ছোট বাচ্চাদের যে বিয়ে হয় না, আপনি আমাদের পরিবার, আমাদের দিকে আছে যে বাচ্চা বয়স মনে করেন 8 বছর, কত 12 14 বছর হলে, 14 বছর 12 বছর 13 বছর তো বিয়ে হয়। এই যে নাবালক অবস্থা বিয়ে দিচ্ছে, এদেরকে নাবালক অবস্থা বিয়ে দিতে পারবে না। যদি আপনি এটা লিখে তাকে দেন নিয়ত করে যে আল্লাহ এর যেন বিয়ে নাবালক অবস্থায় না হয়, ও নাবালক অবস্থায় তার বিয়ে হবে না ইনশাল্লাহ, গ্যারান্টি। আপনি এটা লিখে তাকে দেবে, অথবা পানিতে ধুয়ে তাকে পান করে খাওয়াবেন, তার নাবালক অবস্থায় বিয়ে হবে না, গ্যারান্টি ইনশাল্লাহ। এটা শরীয়তসম্মতভাবে আমল করতে হবে, বুঝতে পেরেছেন? আর আপনি যদি চান এটা ধুয়ে পানি পান করাতে পারেন, অথবা পানি যে কঠিন রোগী যদি হয়, মনে করেন কঠিন রোগী, আপনি তদবির দেওয়ার পরও সে সুস্থ হচ্ছে না, আপনি তদবির করতেছেন, সে মেডিকেলে ভর্তি আছে, এরপরও সে সুস্থ হচ্ছে না, এই ব্যক্তির জন্য এটা কাগজে লিখে পানিটা ধুয়ে ওই পানিটা যদি তাকে খাওয়ান এবং গোসল দিয়ে দেন আর উজু করান, তো ইনশাল্লাহ আশা করি তার এখান থেকে সে সুস্থ হবে এবং সে শীঘ্রই এখান থেকে মুক্তি লাভ করবে ইনশাল্লাহ। যে আপনাদের জন্য আমাদের এটা ছিল স্পেশাল আমল ছিল, আপনারা আমল করেন, ইনশাল্লাহ আশা করি ফল পাবেন। জি, মুহসিন আল হাবিব হজরত বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন হজরত। হযরত, আমার একটা বিষয় ছিল যে আমার ওয়াইফের যে সাদা স্রাব যেটা বলা হয় ওইটা হয় এবং নিয়মিত জি মানে মাসিক হয় না। জি বুঝতে পেরেছি। এটা আপনার, এটার জন্য জি এটার জন্য আপনার যে ট্রিটমেন্ট আছে, আপনি ট্রিটমেন্ট নিতে পারেন। সেটা হচ্ছে আপনাকে হাজরা দেখতে হবে, আপনার ওয়াইফের হাজরাটা দেখবেন, কোনো সমস্যা আছে কিনা, জিন জাদু কোনো প্রভাব আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো প্রভাব থাকে সেই প্রভাবটা কাটাই দিতে হবে। আপনি কি হাজরা দেখতে জানেন হজরত? যে আচ্ছা, তা আপনি আপনার কি আমাদের পদ্ধতিতে জানেন না অন্য জানি পদ্ধতি? জি। আপনাদের পদ্ধতিতে যে আগে আব্দুল্লাহ হুজুরের কাছে শিখছিলাম যেটা দেখলো এগুলা আচ্ছা, আচ্ছা। আপনি কি পেইড কোর্স এই করছেন? ফেরেশতাদের না, হ্যাঁ, না, ফেরেশতাদের নাম দিয়ে জি,
বুঝতে পেরেছি, জি ঠিক আছে। আরে হুম। পানি পড়ার মাধ্যমে। জি, জি, ঠিক আছে। আপনি যেভাবে আমাদের পদ্ধতি আছে, পদ্ধতিতে হাজিরা দেখতে পাবেন। জি, ঠিক আছে। তাহলে আপনি এই পদ্ধতি হাজিরা দেখবেন। হাজিরাতে যদি কোনো প্রভাব থাকে, জিন জাদুর কোনো সমস্যা থাকলে আপনি জিন জাদুর প্রভাবটা কেটে দিবেন। এরপরে এই আপনার রুগীকে সুন্দরভাবে মরিয়ম ফুল নেবেন। মরিয়ম ফুলটা পানিতে ভিজায় রাখবেন। মরিয়ম ফুল পানিতে ভিজায় রেখে, মসজিদের পানিতে ভিজায় রেখে সুন্দর করে আপনি এখানে পুড়ে দিতে পারেন। রুকিয়া করে দিতে পারেন। কি রুকিয়া করবেন? সূরা মরিয়ম ৩ বার করে ৩ টা ফু দিতে পারেন, অথবা সূরা ইউসুফ ৩ বার করে ৩ টা ফু দিতে পারেন। দিয়ে এই পানিটা আপনি তৈরি করে সুন্দর করে আপনি খাওয়াবেন। প্রতিদিন ফজরের নামাজের পরে খালি পেটে ১ গ্লাস করে খাবে। এটা লাগাতার খাইতে থাকবে ৩ মাস বা ৬ মাস। ৬ মাস খাবে, ৩ মাস পরে ১ মাস গ্যাপ দিবে। এরপরে আবার ৩ মাস খাবে। এভাবে লাগাতার খেতে থাকলে ইনশাআল্লাহ মহিলাদের যত ধরনের সমস্যা আছে সমস্ত সমস্যা ভালো হবে ইনশাআল্লাহ। এরপর আপনি যেটা বললেন যে সাদা স্রাবের সমস্যা, এর জন্য আপনার হচ্ছে লিউকোরিয়া বোরাক্স। লিউকোরিয়া বোরাক্স এই একটা ওষুধ পাওয়া যায়, বা সেটা হোমিওতেও পাওয়া যাবে। আপনি যদি হোমিওতে যায় বলেন লিউকোরিয়া বোরাক্স ২০০, এইটা আমাকে দেন, সে আপনাকে এই লিউকোরিয়া বোরাক্স নিউ ২০০ দিবে। এইটা আপনি নিউ কোরিয়া। জি, বোরাক্স লিকোরিয়ার বোরাক্স ২০০, নাম হচ্ছে বোরাক্স জি ২০০। এটা আপনি জি। খাওয়াবেন, বুঝতে পেরেছেন? এটা আপনি বোরক্স কি ডাইলেশন? এটা কি এটা এটা বোরক্স কি ডাইলেশন? যেটা, এটা হচ্ছে ট্যাবলেট, আমার হচ্ছে টিকটিকি পাওয়া হ্যালো। যায় না? আগে আমরা তো টিকটিকির ওই যে টিকটিকির আর হচ্ছে ডিমের মতো ছোট ছোট পাওয়া যায়, হ্যাঁ, ওইরকম পাওয়া হচ্ছে। যায় ওটা তো। জি, জি, হ্যাঁ, ওটা, জি হযরত আমি বুঝেছি। জি, জি, ওটা ওটা আপনি, তো ওটার মধ্যে তো ওই ঔষধ মিশানো হয় আরকি। আচ্ছা, জি, ওটা হচ্ছে না মিশানোর জন্য না, ওটা হচ্ছে ডাইরেক্টলি ডিল করে হচ্ছে বোরাক্স ২০০, যাই বলবেন যে বোরাক্স ২০০ দেন, তাহলে আপনাকে একটা ফাইল দেবে বোরাক্স ২০০। আমি আপনাদেরকে গ্রুপে বোরাক্স ২০০ এর একটা হচ্ছে ইয়ে দিয়ে দেবো, ছবি দিয়ে দেবো, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে হ্যাঁ, ছবিটা দিয়ে দেবো জি আপনাদের ওটা গ্রুপে। মনে হয় প্যাটেন মনে হয় জি, জি, সম্ভবত। জি, একটা হচ্ছে ইয়ে পাওয়া যায়, ওটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো। আপনি ওখান দেখে আপনি ওটা নিবেন। আচ্ছা, এরপরে যদি সমস্যা হয়, পেটে যদি ব্যথা থাকে, পেটে কি ব্যথা ঠিক আছে? আছে। হ্যাঁ, ব্যথা আচ্ছা, থাকে। হ্যাঁ, ব্যথা জি, জি, থাকে। পেটে যদি ব্যথা থাকে সেক্ষেত্রে অশোকা আপনি খাওয়াবেন, বুঝতে পেরেছেন? যে তরল, আর জি, যে বলবেন হোমিওতে যে অশোকা জি। আমাকে দেন, অশোকাকে সিরাপ দুই হচ্ছে পাওয়া যায়, এটা নিতে পারেন। মাদার টিনসে নিতে পারেন, অথবা যেটুকু যে কোনো নিতে পারেন। এটা আপনি যদি পানির সাথে মিক্স করে খাওয়ান, ডাক্তারের নিয়মটা জেনে নেবেন জি, কিভাবে খাওয়া, পানির সাথে মিক্স করে খাওয়াতে হয়, বুঝতে পেরেছেন? ৫ জি, ফোঁটা বা ঠিক ১০ আছে। ফোঁটা করে ১০ ফোঁটা করে হ্যাঁ, পানির সাথে জি, মিক্স করে খাওয়াতে হয় এটা। জি, জি। তাহলে ইনশাআল্লাহ পেটের ব্যথা ভালো হবে, এবং জি, সাদা জি। স্রাবের সমস্যা ওটাও ভালো হবে ইনশাআল্লাহ। আর মডিয়াম ফুলের পানিটা খাওয়াবেন, আশা করি পরিপূর্ণ সুস্থ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আর কোনো বিষয় আছে হযরত? কোন বিষয় আমি বলছিলাম যে ওই যে অনিয়মিত হয় মানে আচ্ছা। নিয়মের অতিরিক্ত ওটা, হয়ে যায়। জি, ওটা হবে। ওটা, সেটার জি, জি। বিষয়ে কি ওটার ওরা জন্য হাজার টাকা লাগে? ওটার জন্য আমি আপনাকে মরিয়ম ফুল ভিজানো পানিটা খাইতে দিলাম। জি, ওটার জন্য মরিয়ম ফুল ভিজানো পানিটা খাইতে দিলাম। আপনি আচ্ছা এটা, ঠিক আছে। যে এটা কন্টিনিউ করেন, আশা করি ইনশাআল্লাহ ঠিক জি, হবে ইনশাআল্লাহ। হুম, ইনশাআল্লাহ। জি, আর প্রশ্ন নাই। জি, ঠিক আছে। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আমি হচ্ছে মেসেজ অপশন চালু করে দিয়েছি। মা বোন যারা আছেন মেসেজে লিখে দেন। আর পুরুষ যারা আছেন আপনারা প্রশ্ন করেন। সময় কম, জি, দ্রুত প্রশ্ন করেন। আল্লাহ। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, আল্লাহ। আর কারো কোনো বিষয় আছে? জি, জি, হ্যান্ড রাইজ করেছেন, বলেন। জি, এম মাহমুদ, মাহমুদুল্লাহ, মাওলানা মাহমুদুল্লাহ, জি বলেন হজরত, মাইক চালু করেন। কি প্রশ্ন বা কি বিষয়? আচ্ছা, যদি কারো কোনো বিষয় না থাকে তো ক্লাসটা শেষ করি। আমাদের একটা ক্লাস আছে, আমাদের পেট ছাত্রদের আজকে প্রথম উদ্বোধনী ক্লাসটা আছে। আপনাদের কোনো বিষয় থাকলে বলেন, আলোচনা করে দিই। আল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি। আচ্ছা, মেসেজ করছেন উনি, মাইক চালু করতে পারতেছেন না যে উস্তাদ সন্তান হওয়ার জন্য তদবির। জি, সন্তান হওয়ার জন্য তদবির আছে। সন্তান হওয়ার জন্য তদবির আপনি হাজিরা দেখবেন, যদি হাজিরাতে কোনো প্রভাব থাকে সেই প্রভাবটা কাটাই দিবেন। এরপরে সূরা মরিয়ম ৩ বার পরে ৩ টা ফু দিয়ে, ওই যে সূরা মরিয়ম পরে দিয়ে ফুল ভিজাতে বললাম, মরিয়ম ফুল ভিজায় রেখে পানিটাতে আপনার ৩ বার সূরা মরিয়ম পরে ৩ টা ফু দিয়ে পানিটা তৈরি করে দিবেন, অথবা সূরা ইউসুফ ৩ বার পরে ৩ টা ফু দিয়ে পানিটা তৈরি করে দিবেন। এই পানিটা প্রতিদিন খাইতে থাকবে ৩ মাস। এটা খাইতে হবে ৬ মাস। ৩ মাস খাওয়ার পরে একটু বিরতি দিবে। এরপরে আবার খাবে। এর ভিতরে এতদিন সময় লাগে না ইনশাআল্লাহ। যদি কোনো সমস্যা থাকে, মনে করেন ডাক্তারি চিকিৎসা এর আগে নিয়েছে কি জানি না। যদি ডাক্তারি কোনো সমস্যা থাকে সেটা প্রকাশ পেয়ে যাবে। এর আগে ডাক্তার চিকিৎসা নিয়েছে, কোনো কিছু ধরা পড়ে নাই। ডাক্তার বলছে ঠিক আছে। ডাক্তার কোনো কিছু বুঝতে পারে নাই। আপনি দেখেন জিন জাতীয় প্রভাব আছে। কেটে দেওয়ার পরে এই তদবিরটা যদি করতে থাকেন, আশা করি এই তদবির করার মাধ্যমে তার ডাক্তারি কোনো সমস্যা থাকলে সেটা প্রকাশ পাবে, অথবা তার মানে শরীরের ভিতরে একটা পরিবর্তন আসবে এটা খাওয়ার মাধ্যমে। তখন আপনি বুঝতে পারবেন। তখন আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন, অথবা আমার যে কোনো মুদাব্বির সাথে পরামর্শ নিতে পারেন যে আমার এই অবস্থা হয়ে গেছে, এখন কি করব। আপনি সেই অনুযায়ী ট্রিটমেন্ট তখন করবেন। আর যদি পুরুষের সমস্যা হয় সেক্ষেত্রে পান এবং চুন, পাথরের চুন, পাথরের চুন খাইতে হবে পানের সাথে। শুধু পাথরের চুন এবং পান। কতটুকু চুন নেবেন, গমের দানা বরাবর চুন নিবেন, ওইটা পাথরের চুনটা নিয়ে পানের সাথে খেয়ে ফেলবেন। এখানে কোনো সুপারি দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্ত্রীদের জন্য এই ছোড়া মরিয়ম পরে এটা ফুতে পানিতে তৈরি করে দিলেন, রোকেয়া করে দিলেন। এই পানিটা খাবে প্রতিদিন ফজর নামাজের পর, এবং আনার বা ডালিম যেটা আমরা বলি, এটা প্রতিদিন, অথবা বেদানা আপনি প্রতিদিন একটা করে খাওয়াবেন। প্রত্যেকটা দানা সে খাবে, কোনো দানা ফেলে দেবে না। এইভাবে যদি প্রতিদিন নিয়ম করে খায় বা নিয়মভাবে চলে, তো ইনশাল্লাহ আশা করি সন্তান হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে। আপনারা আমার জন্য, আমার উস্তাদের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস আছে পেশ ছাত্রদের নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।